বন্ধুরা, মনে করো তুমি সারা রাত ড্রিঙ্ক করে বেহুশ হয়ে পড়ে আছো। সকালে যখন তোমার জ্ঞান ফিরে, তুমি নিজেকে একটি মৃত ইঁদুরের সাথে শুয়ে থাকতে দেখো। তোমার চারিপাশে শক্ত দেওয়াল দিয়ে ঘেরাও করা, হাজার চেষ্টা করেও তুমি সেখান থেকে বের হতে পারছো না। ঠিক এইরকম কাহিনী নিয়েই আজকের এক্সপ্লেনটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। মুভির শুরুতে আমাদের মার্ক নামক একজন ব্যক্তিকে দেখানো হয়। সারা রাত ড্রিঙ্ক করার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে একটি মৃত ইঁদুরের সাথে শুয়ে থাকতে দেখে। মার্ক তার চারিপাশে দেখতে থাকে। সে দেখতে পায় তার চারপাশে একটি বড় লোহার দরজা এবং আলমারি ছাড়া আর কিছুই নেই। তার চারপাশে মাছি ভনভন করছে, আর কিছু মাছি তাদের পেট ভরার জন্য মৃত ইঁদুরটিকে খাচ্ছে। তারপর মার্ক তার ঘড়িতে দেখতে পায় সকাল 9টা বাজে। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে দরজায় হাত দিয়ে বাড়ি মারতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, বাট দরজার বাহির থেকে কোনো উত্তর আসে না। মার্ক কিছুতে বুঝে উঠতে পারছিল না সে কিভাবে এই বদ্ধ ঘরে আটকা পড়ল। কিছু সময় পর তার প্রস্রাবের বেগ হয়। সে কোথাও জায়গা না পেয়ে ঘরের এক কোণায় নিজের প্রস্রাব ত্যাগ করে। মার্ক ভাবতে থাকে তার সাথে কেউ হয়তো মজা করেছে। সে ভাবতে থাকে এই কাজটি ফ্লেচার নামক কোনো এক ব্যক্তির, যে মার্কের সাথে আগে কাজ করত। মার্ক বলতে থাকে, আমি যদি এখান থেকে বের হতে পারি তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। কিন্তু সেখান থেকে কারো সারা শব্দ পাওয়া যায় না। মার্ক তার পকেট থেকে মোবাইল বের করে এবং ফ্লেচারকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুমটিতে কোনো প্রকার সিগন্যাল ছিল না। এর মানে সে বাহিরের জগতে কারো সাথে যোগাযোগ করতে পারবে না। সে রুমটির ভেতরে থাকা লোহার আলমারিটি খোলার চেষ্টা করলে সেটি তালা দিয়ে লক করা ছিল। সে চেক করতে থাকে রুমের ভেতরে হিডেন ক্যামেরা আছে কিনা, বাট কোনো কিছুই দেখতে পায় না। সে রেগে গিয়ে ফ্লেচারকে গালি দিতে থাকে আর বলতে থাকে, তোমাকে আমি পুলিশে দিব। সে নিজের বেল খুলে দরজায় বাড়ি মারতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। মার্ক এবার ক্লান্ত হয়ে রুমের এক কোণায় গিয়ে বসে পড়ে। পুরো একটা দিন হয়ে গেছে, সে কিছুই খায়নি। ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর সে তার মোবাইলটি চেক করে। মোবাইলটি যখন পকেটে রাখতে যাবে, মোবাইলটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। রুমটিতে বিন্দু পরিমাণ খাবার পানিও ছিল না। তার বেঁচে থাকতে হলে অবশ্যই পানি প্রয়োজন। তাই সে নিজের এক পায়ে জুতো খুলে সেখানে প্রস্রাব করে এবং সেটি পান করে। একাকিত্ব ও খিদের জ্বালায় মার্ক পাগলের মতো করতে থাকে। ঠিক তখন সে উপরে থাকা টিউবলাইটের মাঝে একটি চাবি দেখতে পায়। সে লাইটটি ভেঙে চাবি বের করে এবং সেই চাবি দিয়ে লোহার আলমারিটির তালা খুলে যায়। আলমারির ভেতরে দুটো অক্সিজেনের সিলিন্ডার ও একটি শ্রেণী হাতুড় ছিল। মার্ক শ্রেণী হাতুড় দিয়ে লোহার দরজাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে সেটি কাটার চেষ্টা করে। ওয়েল্ডিং মেশিনের আগুন দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে আগুন দিয়ে ফায়ার অ্যালার্ম অন করার চেষ্টা করে, যাতে তার খাওয়ার মতো কিছু পানি পাওয়া যায়। বাট দুর্ভাগ্যবশত ফায়ার অ্যালার্মটি নকল ছিল। খিদে আর পানির পিপাসায় সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। তার রাগ বের করার জন্য লোহার আলমারিটি ভাঙতে শুরু করে। ক্লান্তির কারণে সে আবারও এক জায়গায় বসে পড়ে। ঠিক তখনই দেওয়ালে মার্ক একটি ছিদ্র দেখতে পায়। শ্রেণী হাতুড় দিয়ে ছিদ্রটি বড় করতে থাকে। তার মনে একটাই কল্পনা ছিল, যে করেই হোক এখান থেকে বের হতে হবে। ধীরে ধীরে রুমের অক্সিজেন কম হতে থাকে, তাই সে পিওর অক্সিজেন নেয়, কিন্তু অক্সিজেনের মাত্রা বেশি হওয়ার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে অক্সিজেন বন্ধ করে। তার চোখ পড়ে সেই ইঁদুরটির পোকাগুলোর দিকে। খিদের জ্বালায় তাকে সেই পোকাগুলো খেতে হয়। সে আবার ছিদ্র করতে থাকে। অনেক চেষ্টার পর সে দেওয়ালের ভিতরে থাকা রডগুলো দেখতে পায়। ওয়েল্ডিং মেশিনের সাহায্যে সে রডগুলো কাটে এবং দেওয়ালে ছিদ্র করা বজায় রাখে। কিছু সময় পর সে ছিদ্রটি দিয়ে আলো দেখতে পায়। ছিদ্রটি এত বড় হয়ে যায় যে সে দেওয়ালের অপর পাশে চলে যায়। তবে তার ভাগ্যটা এতটাই খারাপ যে একই রকম দেখতে অন্য একটি রুমে চলে আসে। এটি থেকে সে পাগলের মতো দরজায় বাড়ি মারতে থাকে। মার্ক তার চারপাশে খেয়াল করে একটি বড় লাল রঙের তাঁবুত দেখতে পায়। মার্ক সেই তাঁবুদের মুখটি খুলে দেখতে পায় একটি সুন্দরী মেয়ে সেই তাঁবুতে শুয়ে আছে। মার্ক প্রথমে ভেবেছিল মেয়েটি হয়তো মৃত, কিন্তু যখনই সে তাকে স্পর্শ করলো মেয়েটি জেগে ওঠে এবং ভয়ে জোরে চিৎকার করতে থাকে। মার্ক মেয়েটির সাথে কথা বলতে গেলে সে বুঝতে পারে তাদের দুজনের ভাষা সম্পূর্ণ আলাদা। মেয়েটি ভয়ে মার্কের সেই আগের ঘরে গিয়ে লুকিয়ে থাকে।
খিদে জ্বালায় আর শরীরে কোনো এনার্জি না থাকায় মার্ক ঠিকমতো তার সাথে কথাও বলতে পারছিল না। তাই সে রাতটা লাল তাঁবুদের মাঝে কাটানোর সিদ্ধান্ত নেয়। তবে মাঝরাতে মেয়েটি তাকে জাগিয়ে দেয় এবং সুড়ঙ্গ খোদাই করার জন্য তাকে ইশারা করে। মার্কের শরীরে কোনো এনার্জি না থাকায় মেয়েটি নিজেই সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করে। মেয়েটি সুড়ঙ্গ তৈরি করতে করতে তার প্রস্রাবের বেগ পায়, তাই সে পাশের রুমে চলে যায়। তখন মার্কার তাকে থামিয়ে দেয় এবং ইশারা করে বলে সে 3 দিন ধরে কোনো পানি পান করেনি, তাই তার প্রস্রাব এখন পানির চেয়েও দামি। মেয়েটি তার কথা বুঝতে পেরে তার কথা মতো কাজ করে। নিজের জীবন বাঁচানোর জন্য তাকে এই নিষ্ঠুর কাজটিও করতে হবে। মেয়েটি বুঝতে পারে এখানে যদি বেঁচে থাকতে হয় তাহলে তাকেও এটি পান করতে হবে। মার্ক আবার সুড়ঙ্গ করার চেষ্টা করে। শরীরে ক্লান্তির থাকার কারণে সে সামান্য পরিমাণ ঘুরতে পেরেছে। তখন মেয়েটি কাঁদতে থাকে এবং বলে আমরা হয়তো কখনোই এখান থেকে বের হতে পারবো না। মার্ক তাকে শান্ত করার জন্য গান গাইতে থাকে এবং মেয়েটিও তার সাথে সুর মেলায়। ঠিক তখনই মার্কের হাতে হাতুড়ের বাড়ি লাগে। এটি দেখে মেয়েটি তার মাথার কাপড়টি ছিঁড়ে মার্কের হাতে বেঁধে দেয়। দেখতে দেখতে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ভাব চলে আসে। হঠাৎ লোহার দরজার তালাটি খুলতে থাকে। তারা দৌড়ে দরজার কাছে যায় এবং দরজাটি আবার লক হয়ে যায়। অনেক ভাবনা চিন্তার পর তারা বুঝতে পারে তাদের পিঠ দেখিয়ে সে দরজাটি খুলতে হবে, তাই তারা সেটা করে এবং তারা সফল হয়। এবার তারা 3 নম্বর কক্ষে চলে আসে। 3 নম্বর রুমটি দেখতে ঠিক আগের 2টো রুমের মতোই ছিল এবং এখানে একটি কবরও আছে। তাই তাদের যদি এখান থেকে বের হতে হয় তাহলে কবর খুঁড়ে এখান থেকে বের হতে হবে। তবে মার্কের শরীরে বিন্দু পরিমাণ শক্তি ছিল না যে কবর খুঁড়ে এখান থেকে বের হবে। মেয়েটি অবশ্য ঠিক ছিল, কারণ মেয়েটি বেশি কাজ করেনি। মেয়েটি মার্কের কপালে হাত দিয়ে বুঝতে পারে তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়েটি তাকে জাগিয়ে রাখার জন্য তাকে চড় থাপ্পড় মারে। এরপর মেয়েটি মার্ককে কবর থেকে উপরে তোলে। মেয়েটি নিজেও এসব বিষয়ে বিরক্ত হয়ে সে দরজার কাছে গিয়ে চিৎকার করতে থাকে। ক্লান্তির কারণে মেয়েটি মার্কের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। মার্ক যখন জাগনা পায় সে মেয়েটিকে তার পাশে শুয়ে থাকতে দেখে, তাই সে পাশের রুম থেকে তাঁবুদের ভিতর থেকে একটি চাদর নিয়ে আসে এবং মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। তখনই সে দরজার তালা ঘোরার শব্দ পায়। মার্ক ও মেয়েটি জেগে ওঠে এবং আগের মতো তারা পিঠ দেখিয়ে দরজার কাছে যায়। মার্ক এতটাই দুর্বল ছিল যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। মেয়েটি তাকে সাহায্য করে দরজার কাছে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ দরজাটি খুলে যায়। তারা দরজার বাহিরে একটি সুন্দর পরিবেশ দেখতে পায়, যেখানে গাছপালা, নদী, ঝর্ণা, পাহাড় সবকিছুই ছিল। আর এখানে মুভির কাহিনীটি শেষ হয়ে যায়।